নমস্কার। আজকের গল্প ঠাম্মির আশীর্বাদ। তাতাইয়ের কাকাই কিছুদিন আগে আত্মহত্যার চেষ্টা করেছিল। সেটার মানে কি অবশ্য জানে না তাতাই, কিন্তু নিশ্চয়ই খুব ভয়ানক কিছু হবে, কারণ বাবা মা খুব ফিসফিস করে গম্ভীরভাবে কথা বলছিল। কি যে করলো ছেলেটা, এখন শুধু মুধু ভোগান্তি। বিরক্ত হয়ে বলছিল বাবা। লাইফ রিস্ক নেই তো, জিজ্ঞেস করছিল মা উদ্বিগ্ন কণ্ঠে। না না, সেরকম কিছু না। হাতটা বেশি ডিপ করে কাটেনি তো, স্টিচ দিতে হয়েছে শুধু। পুলিশ কেস হয়েছে নাকি? না, সুমিত নিজে স্টিচ করে দিয়েছে। তাছাড়া ডিপ কাটা তো নয়, অত সিরিয়াসও কিছু নয়। এখন কদিন ওই ব্যান্ডেজে জল লাগানো যাবে না, তারপর ড্রেসিং করতে হবে, এইটুকুই। তাহলে তুমি এত চিন্তায় কেন আছো? আসলে সুমিত বলছিল খুব গভীর ডিপ্রেশন থেকে এরকম সিদ্ধান্ত নিয়েছিল বাবাই। ও বলছিল একটু খেয়াল রাখতে, ওর কাউন্সিলিং করালে ভালো হয়। ডিপ্রেশন? কাউন্সিলিংয়ে তো অনেক খরচ শুনেছি। জানি না স্বাতী, আমার কোনো আইডিয়া নেই। এমনিতেই তাতায়ের জন্য খরচপাতি বেড়ে গেছে, তার মধ্যে কাউন্সিলিং। বাপ্পা নিজের ট্রিটমেন্টের ব্যাপার নিজে দেখুক। বাপ্পার চাকরি চলে গেছে স্বাতী, আমি আজই জানলাম। হয়তো সেটার জন্যই এরকম একটা কাজ করেছিল, আমিও জানি না ঠিক। মহুয়ার সঙ্গে সেপারেশনটাও মেনে নিতে পারেনি হয়তো। কি যে হলো দুজনের। দিব্যি ছিল, এই শ্রীরামপুর থেকে সেই সেক্টর 5-এ অফিসে যেতে অসুবিধা হয় বলে ফ্ল্যাট কিনে উঠে গেল। সে যাই হোক, কতদিন থাকবে এখানে বাপ্পা জানি না। আপাতত স্টিচটা কাটা অবধি তো থাকতেই হবে, তারপর মায়ের স্বর যেন একটু অপ্রসন্ন। বাবা সেটা বুঝেই বলে উঠেছিল, দেখো এটা বাবার তৈরি করা বাড়ি। বাবা মা দুজনে কোনো ভাগ বাটোয়ারা করে যায়নি, তাই বাপ্পারও এখানে সমান অধিকার আছে। ও যদি এখানে থেকেও যায় আমাদের কিচ্ছু বলার থাকতে পারে না। আর হ্যাঁ, এখন কয়েকটা দিন ওকে একটু চোখে চোখে রেখো, একটু ওর পছন্দের রান্না টান্না আর একটু গল্প টল্প করো, যাতে মনটা একটু হালকা হয় ওর। তোমার ছেলেকে দেখিয়ে আমার সময় কেটে যায় এখন আবার। যাই হোক, আমি চেষ্টা করব, বলে উঠেছিলেন মা। আড়াল থেকে সবটাই শুনেছিল তাতাই। সবটা তো বোঝে না, মাত্র 7 বছরের বেবিও সব কি বুঝতে পারে? কিন্তু সবাই বলে তাতাই অনেক দিক থেকে একটু বোকা হলেও অনেক কিছু আবার একটু বেশি বোঝে। তাতাই অত শত জানে না অবশ্য। ওর তো খুব মজাই হচ্ছে কাকাই এসেছে বলে। শুধু মা আর বাবা আর তাতাই, ভালো লাগে না একটুও। ঠাম্মি স্টার হয়ে যাওয়ার পর থেকেই ওর খুব একাও লাগে। মা তো সারাদিন বাড়ির কাজেই ব্যস্ত, আর বাবা তো সারাদিন অফিস। কাকাই ঘুম থেকে ওঠার পরই তাতাই গেল কাকাইয়ের ঘরে। ওদের তো পুরোনো দিনের বাড়ি, ঘরের সাথে বাথরুম নেই, তাই কাকাই ওঠার পরে বুঝতে পেরেছিল তাতাই। কিন্তু তখনই কাকাইয়ের কাছে যেতে একটু লজ্জাও লাগছিল। তাও পর্দার আড়াল থেকে দেখছিল কাকাইকে। কাকাই কি গম্ভীর, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তাতাই দেখলেও না একবার। অথচ ছোটবেলায় তো ওর নামের সাথে মিলিয়েই কাকাই বলে ডাকতে শুরু করেছিল। মন খারাপ করে বড় ঘরে চলে এলো তাতাই। বড় ঘর মানে ওদের বাড়িতে ঢুকতেই যে ঘরটা আছে, সেখানেই তো আগে ঠাম্মি বসে বসে পেপার পড়তেন, টিভি দেখতেন। মা এখন মাঝে মাঝে দুপুরের দিকে ম্যাগাজিন পড়ে, কিন্তু এই সময় মা তো খুব ব্যস্ত, তাই ঘরটা ফাঁকাই থাকে। তাই একা একাই ঘরে ঢুকে জানলা বেয়ে একটু উঠতে চেষ্টা করেছিল তাতাই। আর তখনই দেখা হয়ে গেল ওর একটা বন্ধুর সঙ্গে। তার সাথে কিছুক্ষণ কথা বলে ঘরে এলো তাতাই। এবার একবার কাকাইয়ের ঘরে যেতেই হবে। কাকাই? কে? একটু চমকে উঠলেন কাকাই। তারপর হাতের মোবাইল রেখে বলে উঠল, ও তাতাই, এসো। তুমি কেমন আছো? প্রশ্ন শুনে অনেকক্ষণ চুপ করে রইল কাকাই।
তারপর বলল, আছি বাবু, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, আমাদের সামার ভ্যাকেশন চলছে। আচ্ছা, তোমার সামার ভ্যাকেশন কেমন কাটতো? খুব ভালো কাটতো। তুমিও কি এখন সামার ভ্যাকেশনে? একটু চুপ করেছিল কাকাই, তারপর বলে উঠেছিল, যদি জীবন থেকে ভ্যাকেশন পেতাম। তাতাই তো একটু বোকা, তাই বুঝতে পারলো না কিছুই। যেমন অনেক অঙ্ক বুঝে নাও, তাই জিজ্ঞেস করে, জীবন কাকুও ভ্যাকেশনে? একটু ভুরু কুচকে তাকায় কাকাই, তারপর বলে, জীবন কাকুকে? সানডে করে আমাদের বাথরুম পরিষ্কার করতে আসে যে কাকু, উনি তো জীবন কাকু। একটু চুপ করে হা হা করে হেসে ওঠে কাকাই, তারপর বলে ওঠে, উফ তাতাই, তুমি তো খুব মজার। মজার? কিন্তু ওর বন্ধুরা যে বলে ও নাকি একটু বোকা, মজার মজার খেলা বুঝতে পারে না। মা দুঃখ করে বলে, ও নাকি পড়াশোনায় বাকি সবার থেকে অনেক পিছিয়ে। তাহলে যাই হোক, কাকাইকে হাসতে দেখে ওর খুব ভালো লাগলো, আর একটু গল্প করতে ইচ্ছে করছিল। কিন্তু তখনই মা এসে ডেকে বলল, তাতাই তুমি এখানে এসো, ব্রেকফাস্ট করবে। বাপ্পা তুমিও এসো। আমার খেতে ইচ্ছে করছে না বৌদি, একটু ক্লান্ত গলায় বলে ওঠে কাকাই। তা বললে তো হবে না ভাই, তোমার ওষুধ আছে, না খেলে খাবে কিভাবে? তোমাদের তো বিপদে ফেললাম আমি, দেখি বিকেলের দিকে চলে যাব ফ্ল্যাটে। কাকাই ফ্ল্যাটে চলে যাবে? এহ বাবা, মন খারাপ হয়ে যাচ্ছিল তাতাই। না না, বিপদ আবার কি, সারাটা জীবন তো সবাইকে জ্বালাতনই করে গেলাম বৌদি, বাবাকে মাকে এখন তোমাদেরকে। সব কথা বুঝতে পারছে না তাতাই, কিন্তু এটা বুঝতে পারছে যে কাকাইয়ের চোখের জল ছলছল করছে। তাই বড়দের কথার মাঝে কথা বলতে নিয়ে জানলেও ও বলে ওঠে, কিন্তু কাকাই, ঠাম্মি যে বলে তুমি খুব ভালো ছেলে, সোনা ছেলে। ঠাম্মির কথা শুনে একটু হাসে কাকাই, তাই? হ্যাঁ তো, ঠাম্মি তো বলেই। আচ্ছা আচ্ছা তাতাই, তুমি কাকাইকে নিয়ে এসো খাবার টেবিলে। আমি আজ লুচি ভিজেছি, কিন্তু ঠান্ডা হয়ে গেলে তোমাদেরই বিগ লস। বলে মা চলে গেল। কিন্তু তাতাই বলতেই থাকে, জানো তো কাকাই, ঠাম্মি বলে তুমি নাকি ছোটবেলায় আমার মতোই ছিলে, পড়াশোনার থেকে খেলতে বেশি ভালো লাগতো তোমার। হ্যাঁ তা তো ঠিক, আবার তুমি নাকি একটু বড় হবার পর খুব ভালো পড়াশোনা হয়ে গেছিলে, আর খুব ভালো ছবিও আঁকতে। সেসব অনেক পুরনো কথা তাতাই। কি গো, এসো এবার তোমরা। মায়ের ডাক শুনেই তাতাই কাকাইয়ের হাত ধরে টানে। বৌদি আমি দুটো লুচি খাবো। ও মা কেন, তুমি তো লুচি ভালোবাসো খুব, তোমার জন্যই তো লুচি আলুর তরকারি করলাম। মা, কাকাই আলুর তরকারি না, বেগুন ভাজা ভালোবাসে, বা চিনি দিয়ে রোলের মতো করে লুচি খেতে, গম্ভীর গলায় বলে উঠল তাতাই। অবাক হয়ে কাকাই জিজ্ঞেস করলো, তুমি কি করে জানলে? ঠাম্মি। হ্যাঁ, ওর ঠাম্মি বলেছিলেন হয়তো কখনো। পড়ার জিনিস মনে থাকে না, এসব মনে থাকে, গজগজ করে বলেন মা। বাবা, তোমার এত কিছু মনে আছে যা যা ঠাম্মি বলেছে? হ্যাঁ, একগাল হেসে মাথা নাড়ি তাতাই। তুমি নাকি কলেজ শেষ করার আগেই চাকরি করতে শুরু করেছিলে, আর দাদানের একটা পায়ের অপারেশন করিয়েছিলে, আর ঠাম্মিকে নাকি তস তসের শাড়ি কিনে দিয়েছিলে, ঠাম্মির অনেক ইচ্ছে ছিল বলে। এসব কথাও জানো তুমি? হো হো করে হাসে কাকাই, তারপর বলে, সেসব অনেক অনেক আগের কথা তাতাই, তোমার কাকাইকে এখন দেখলে তোমার ঠাম্মি কষ্টই পেত। বলেই আর কিছু বলার সুযোগ না দিয়ে টেবিল থেকে উঠে পড়ে কাকাই। এক ঝলক সেদিকে তাকিয়ে মা বলে ওঠে, তুমি খাবারটা শেষ করো দয়া করে, খালি পাকা পাকা কথা।
মা চলে যেতেই খুব আস্তে, যাতে মায়ের কানে না পৌঁছয় সেভাবে তাতাই বলে ওঠে, ঠাম্মি তোমার জন্য খুব প্রাউড কাকাই। তোমাকে কে বলেছে? ঠাম্মি? হ্যাঁ তো, ঠাম্মি সব বলেছে। আমি অনেক ভুল করেছি জীবনে তাতাই। ঠাম্মি বলে ভুল করাটা আসল নয়, ভুল করে বুঝতে পারাটাই আসল। যেমন আমি অঙ্ক ভুল করি, স্পেলিং ভুল করি, আবার পরে বুঝতে পারি। আমি আরো অনেক ভুল করেছি তাতাই। ঠাম্মি বলে ভুল না করলে তো কিছু শেখাই যায় না। কিছুক্ষণ চুপ করে থাকে কাকাই। তাতাই চলে আসে ওর ঘরে। একটা গোফওয়ালা বাঘ আঁকতে ইচ্ছে করছে, বাবার মতো মোটা গোঁফ থাকবে বেশ। আঁকাটা বেশ জমে উঠেছে, কিন্তু কিছুতেই গোঁফটা কেমন হলে বাঘমামাকে ভালো লাগবে বুঝতে পারছিল না তাতাই। কি হলো তাতাই, আমি হেল্প করি তোমাকে? কাকাইয়ের কথা শুনে ঘুরে তাকায় তাতাই। প্রায় ঘন্টাখানেক পরে দুজনে মিলে বাঘমামা ছবিটা শেষ করলো। কাকাই আবার একটা দাড়িও এঁকে দিয়েছে বাঘমামাকে, বেশ বিরাট কোহলির মতো একটা দাড়ি। সন্ধেবেলা বাড়ি ফিরে বাবাও খুব খুশি। শুধু তাতাই সারাদিন ধরে দুষ্টুমি কম করেছে বলে নয়, কাকাই ওর সাথে খেলেছে বলেও কি। এভাবেই দিন কাটছে আস্তে আস্তে। কাকাই এখন আগের চেয়ে অনেকটাই ভালো। স্টিচ কাটা হয়ে গেছে, ওষুধ লাগাতে হয় অবশ্য, আর হাতে একটা কাটা দাগ আছে। খাবার টেবিলে বসার সময় সেই ডাক্তার দিকে তাকালেই গা শিরশির করে ওঠে তাতাইয়ের। ঠাম্মির আশীর্বাদ গল্পের প্রথম অংশ এখানেই সমাপ্ত। শেষ ভাগ দুপুর 3:33 আসবে। গল্পটি শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।